পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা যেন জামালপুর পৌরবাসীর নিত্যসঙ্গী। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও বছরের ৬ মাস জলমগ্ন থাকে বিভিন্ন এলাকা। এ কারণে অনাবাদি ৩০০ একর ফসলি জমি, বেড়েছে পানিবাহিত রোগ। নিয়মিত পৌরকর দিয়েও কাঙ্ক্ষিত সেবা না মেলায় ক্ষুব্ধ বাসিন্দারা। বসতবাড়ির চারপাশে পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, নলকূপ, রান্নাঘর সহ সবকিছুই। এমন দৃশ্য দেখে মনে হতে পারে এটি নদীপাড়ের বন্যাপ্লাবিত কোনো এলাকা, কিন্তু বাস্তবে ১৫০ বছরের পুরনো জামালপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড হাটচন্দ্রা পলাশতলা এলাকার অবস্থা এমন। বাসিন্দাদের ঘর থেকে বের হতে হয় হাঁটু থেকে কোমর সমান পানি মাড়িয়ে। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছরের প্রায় ৬ মাস এ এলাকার ২০০-র বেশি পরিবার থাকে পানিবন্দী। অনাবাদি ৩০০ একর ফসলি জমি, ছড়াচ্ছে নানা রোগ। ৫ মাস ধরে পানি থাকে, কি একটা কষ্ট পায়, আমাদের গাও হয়েছে কাহন আর যে আমার মধ্যে ব্যথা পাইছি, কোনো কাজ করা হইতেছি না। রোগী যদি অসুস্থ হয়, হাইটে নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। একটা ডেলিভারি হলেও যাওয়া যায় না। ওরা বেশ কয়েকবার পৌরসভায় ডিসির অফিসে যাওয়ার পরেও ওনারা কোনো পদক্ষেপ নেয় নাই। এমন পরিস্থিতি পাথালিয়া, জগিরঘুপা, কাচারিপাড়া, মুসলিমাবাদ, বোসপাড়া সহ পৌর এলাকার বিভিন্ন স্থানে। জলাবদ্ধতার দুর্ভোগে মানুষ। ৫-৬ বছর এরকম ৬ মাস পানিতে ভাসি আর ৬ মাস ইয়েতে ভাসি। শুকনাতে থাকলেও তাও কাদার ভিতরে। কত কষ্ট আছে, বাড়ি বাড়ি ঘুরে ঘুরে পানি, কত গরিব মানুষ উঠেছে, বাইরে আর পাইতেছে না। দিন কামাই করে দিন খাই, যদি কাজ কাম না করি আঙ্গরে পেটে ভাত যাব না। এরই মধ্যে চিহ্নিত হয়েছে জলাবদ্ধতার কারণ। অগ্রাধিকার ভিত্তিতে শিগগিরই নেওয়া হবে ব্যবস্থা। আমাদের এই পৌরসভায় যে বড় ড্রেনগুলো রয়েছে, এই ড্রেনগুলোর সাথে কিভাবে ওই পানিগুলোকে নিঃসরণ করা যায় তার একটা উপায় আমরা বের করার চেষ্টা করব। জলাবদ্ধতা নিরসনে দ্রুতই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটা প্রত্যাশা জামালপুর পৌরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।